এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডাকসু ভবনের একেবারে সামনে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে মানুষের জটলা, আসলে ওইখানে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট তারা কিন্তু সংবাদ সম্মেলন করছেন। আজকে কিন্তু প্রচার প্রচারণা সকাল থেকে, যেহেতু বেশ বৃষ্টি ছিল এই দিকটায়, প্রচার প্রচারণা তার ফাঁকে ফাঁকে কিন্তু চলেছে। ক্লাসে, হলে এবং যেখানে শিক্ষার্থীরা বসে আড্ডা দেন সেই সব জায়গায় কিন্তু বিভিন্ন প্যানেলের প্রার্থীদের আনাগোনা রয়েছে। আমি যেটা বলছিলাম যে শিবিরের সংবাদ সম্মেলন চলছে, আসলে আজকে কিন্তু আমরা দেখেছি যে অপরাজয় ৭১, অদম্য ২৪ যে প্যানেল, সেই প্যানেল থেকে কিন্তু আসলে শিবিরের যে জিএস পদপ্রার্থী, দুঃখিত, শিবির সমর্থিত যে প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে জিএস প্রার্থী SM ফরহাদ, তার বিরুদ্ধে কিন্তু আসলে রিট করা হয়েছে। ফাহমিদা আলম নামে অপরাজয় ৭১, অদম্য ২৪-এর একজন প্রার্থী, তিনি কিন্তু তার বিরুদ্ধে রিট করেছেন যে তিনি SM ফরহাদ ২০২২ সালে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে তিনি তাতে রিটে উল্লেখ করেন এবং তার পরবর্তী সময়ে ছাত্রলীগ থেকে বা তার নিজস্ব যে পদটা ছিল সেই পদে থেকে তার পদত্যাগ করার কোনো ধরনের কোনো আনুষ্ঠানিক অথবা অফিসিয়াল কোনো ঘোষণাপত্র তারা পাননি। আর এর জন্য তারা যেটা বলছেন যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন যুগ্ম সাধারণ সম্পাদক যিনি ছিলেন, তিনি পরবর্তী সময়ে শিবিরে যোগদান করেন এবং শিবিরের সাধারণ সম্পাদক হয়ে এখন সাধারণ সম্পাদক পদে ডাকসুতে আসলে তিনি লড়তে যাচ্ছেন। এইটা তারা আপত্তি জানিয়েছেন এবং রিট করেছেন যে ডাকসুর যে নিয়ম এবং গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রের সাথে এই বিষয়টা আসলে সাংঘর্ষিক কিনা সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য এবং তার প্রার্থীতা আসলে বহাল রাখা উচিত না কিনা সেই বিষয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। এবং তাদেরকে প্রশ্ন করার পর তারা যেটা জানিয়েছেন যে যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছেন। তারা কিছুক্ষণ আগে কিন্তু মধুর ক্যান্টিনে তারা সংবাদ সম্মেলন করে এই বিষয়টি জানিয়েছেন। এছাড়া তারা অপরাজয় ৭১, অদম্য ২৪ প্যানেল, তারা কিন্তু বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন। বিশেষ করে সব প্যানেলই যেখানে একমত ছিল যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের আগে এবং পরে আসলে ক্যাম্পাসের ক্লাস পরীক্ষা এবং সব ধরনের অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এই যে বিষয়গুলো আছে গুরুত্বপূর্ণ, সেই শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার জন্য। কিন্তু এখন আবার তারা যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ডাকসু নির্বাচনের আগে এবং পরে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দিয়েছেন বা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, তখন কিন্তু তারা আপত্তি জানাচ্ছেন যে শিক্ষার্থীরা যদি এই বন্ধ পেয়ে চলে যায় তাহলে ভোটটা কিন্তু উৎসব মুখর হবে না, সেটা তারা বলছেন। এবং আমরা যেটা দেখেছি যে প্রচার প্রচারণা কিন্তু সব দিনের মতো আজকেও চলছে। বেশ, যেহেতু প্রচার প্রচারণা ৭ তারিখ পর্যন্ত চলবে, তো সেই ক্ষেত্রে আসলে সব প্রার্থী ব্যস্ত প্রচার প্রচারণা নিয়ে। আর শিবিরের ব্রিফিংয়ে রিটের ব্যাপারে আসলে তাদের প্রতিক্রিয়াটা কি সেটা এখনও পর্যন্ত আমরা জানি না। ব্রিফিং শেষে অবশ্যই সে খবর জানিয়ে দেওয়া হবে।